শুভ সকাল সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও মোটামুটি আছি আর কি। জানেন গাই বেড়েছি, গাইটা পানি বের দেওয়ার জন্য এই যে এই সর বাচ্চাটা দুধ খাইবে দেওয়ার জন্য, মানে খুব একটা বেজালা করে গেছে। তাহলে কবিরাজ ধরতে হইব। কালকে 8,000 টাকা ওষুধ আনছি, কালকে খাইছে, কিন্তু তোমরা ওষুধ খাইবেন যে ওইরকম হামলে কোনো উন্নত দেখ পাচ্ছি না। তার নিয়ে গেছি সেটা কবিরাজ ধরে দেখি কোনো কিছু তো যায় নাকি। আমার যেমন মির্জাপুর, তো কবিরাজ আবার কয়ে দিল যে ইটি কি তারিখে দিতে কইলো পাতিল ছোট ছোট আনুন নাকি আর হলো কাছে নতুন কাছে আসলো গাছ কাটে খাওয়া দাওয়া করে বলছি। আমার আবার জ্বরে হয়ে পড়ছে। হ্যানকে রাখতে তো সারাদিন ঘুমের বাড়ি নাই, তার মধ্যে হ্যানকে বৃষ্টিতে ভিজছিলাম। ওই যে ঢাকা থেকে ঢাকা গেছিলাম, আমাকে বৃষ্টিতে ভিজছিলাম না, জ্বরে হয়ে পড়তে চেরাবাড়ার মধ্যে চেরাবাড়ায় বসছি। তো খাওয়া দাওয়া করে মির্জাপুর, তো সাথে থাকুন, দেখতে থাকেন। আমরা খাওয়া দাওয়া করে তাহলে মির্জাপুর যাবো। আর ওখানে বাসনটা হলো ছোট, মনে করেন যে একটু পর ঘুরেন দেয় দুধ খেয়ে তো এখানে হয়ে থাকতো, খাওয়া কোনো সিস্টেম নেই, বানের বুকানে যাবে যায় না। এই যে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া শেষ, তখন মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। তো একটা কাছে তো আছে হরা আনমু, একটা পাতলা আনমু, আর 5টা সিগারেট আনমু, তারপরে আইনা তারপরে ইয়ে যাবো আর কি কবিরাজ আনবা যাবো। এই দেহ হচ্ছে না তোরা যে বাজে রে, তোরা খুব বাজে হয়েছ। তোরা ইন্দা ঘুরবা কে? হ্যাঁ, যা 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 যা, ওই যার এক নেতাই গেল, এরকম গুলুম করে। এই এই সর 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 সর, খামছে টামছে দেবো নাকি? তারপরে এখানে ঘাসও কারণ নাকবো, ঘাসও নাই, পুরা জল টল খাইয়ে থুয়াইলাম। ভগবান কি কাজে বেজালে ফালাইছে এটা মনে করেন যে বইলা বোঝা যাবো না। কি করবো কোন লোকে যাবো? ওরা যদি মানুষ থাকতো তাইলেও তো বুঝতো, বুঝে এটা ওরা করতো। ওরা তো মানুষ না, ব্যথা নাকি নাকি কম কেমনি। আমরাও তো এই ডাক্তার দেখি, ডাক্তারের যে যা ডাক্তারে কই যা ভালো বুঝে হেমন করেই করে, এই দিলে নাড়াই করবার চাই না। তো এই করি গে মির্জাপুর যাই, মির্জাপুর থেকে সব কিছু নিয়ে, হ্যাঁ কবিরাজ আছে, কবিরাজ দিয়ে আর কি চিকিৎসা করাই, দেখি কি হয়। আপনার একটু আশীর্বাদ দোয়া রাখেন। তারপরে কপালে যা আছে হ্যাঁ ওই বই, ব্যাগের বাইরে তো যাওয়া যাবো না, ব্যাগে যা আছে ওই বই, এত
টেনশনও করা হারাম না। বাবা রে আসার খাই এই যে মির্জাপুর আইসা পড়ছি। তো আগে নিতেছে হইলো চাউল, চাউল নেওয়ার কারণ হইলো নুপুরের মানে চাউল শেষ, আর যে যে বৃষ্টি অবস্থা তারও তো সিদ্ধ করা যাবো না। নুপুরের জন্য নিলাম 2 বস্তা, আর আমার জন্য নিলাম 2 বস্তা। চাউল শেষ হয়ে গেছে গা। তারপরে এখান থেকে যাবো আর কি যে পাতিল মাতিল নিয়ে রাখবো, এটি নিয়ে রাখবো নিয়ে যাবো। তো চাউল টাউল নিয়ে নিই। তো যে পাশে চাল নেওয়া হয়ে গেছে, এখন আছি মির্জাপুর কলেজের সামনে। তখন যাবো একটু কুমের বাড়ি, ওই পাতিল আর ভাড়া নিয়ে নিতে। তারপর যাও না বাবা চোখ এই ব্রিজটা তো বড় করার দরকার, তাই না ভাই? একটা পাতিল দেন, একটা হরা দেন। এই যে কুমার বাড়ি এসে পড়ছি। মাটি মাটি ঠিক করে দিচ্ছে। ওই যে হরার পাতিল, হরা হরা নাকবো, পাতিল নাকবো। তো এই যে পাশ থেকে পাতিল আর হরা নিয়ে গেলাম। এখন ই নাকবো, ওই যে ফিটার নাকবো, ওটা ফিটার 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 নাকবো। ওই যে বাচ্চারা ফিটার যে দুধ খাওয়াই তো বুগাল তো যাবার দেয় না। তো এই যে আইসা বললাম মির্জাপুর থেকে, আমার জ্বরের অবস্থা কায়েল করে লাগছে, খুব খারাপ রকম আছে। এই যে পাতিল আছে, ফিটার আছে, আর 500 বাড়ি আছে, আর ওই যে সেলের বস্তা আছে। সেল বস্তা আনছি, কারণ 20 টাকা আদালের দিন। নুপুর 1 বস্তার মজলাম 1 বস্তা আনবি কে, 20 টাকা আদালের দিন দিয়ে পড়তে পড়তে আনবি না। এই গাড়ি ভাড়া যাইবই, ওর 2 বস্তা নিয়ে 2 বস্তা গেলে হয়তো ওকে 2 মাস যায়, আর আমার 2 বস্তায় মনে হয় 1.5 মাস যায়। কিছু দূরে নিয়ে যাবেন, সে আরো 2টা আছে। এমনি বিপদ, তার মধ্যে আরো আছে জ্বর, তাহলে কি মনে না হারি কম। আবার গাছ কাটার নাকবো, আমার মুখ দিয়ে কথাই বেরোয় না। তার মধ্যে এই কালকে থেকে 25 দিন থেকে দৌড়াদৌড়ি পারবানছি, কত গোলাইব কোন একলা জাহানে। তারপরেও তো মা আছে, দিদি আছে, অন্য তখন ওই রকমভাবে কোনো কিছু করতে পারে না, আর তো সময় হয়ে যেতেছে মোটামুটি 9 মাসের কাছাকাছি, এখন 7-8 মাস আর কি। তো যাই হোক যাই, তারপরে দেখি গিয়া কেমনি কি দুধ টুধ পানি হারছে নাকি। কি করবান ছ গায়ে কি বানাইছিলে, পানি বের দিছে? ই বাছুর নিয়ে গেছিলে? তাহলে পাতিরা ওইলি হয়েছে। তো যে পাশে আইসা বললাম বাড়িতে। কি হয়েছে তোর এমন করস কে? এই তেমন করস কে, তেমন করস কি কস তোরা? পানাইছিলে গরু? পানান গেছে, বাসন নিয়ে যাও নাই? পানাইছ এই তোর ফিটার ফিটারে আনছি, এই যে 500 বাড়ি, আর এই যে হরা কে
হাম্বু এই যে হাম্বু 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 ওই খেবার দাস না কে হ্যাঁ খেবার দাস না কে নিজের পোলারে যদি না খেবার যাস আমাকে নয় না দিলি হ্যাঁ সমস্যা নাই তোর পোলারে তো তুই খেবার দিবি তো বাড়িতে আইসে অনু চা বানিয়ে দিল চা খাইলাম চাটা খাওয়ার পরে রান্না বান্না হয়েছে দুপুরের তো খাওয়া দাওয়া করে ওষুধ মষুধ খাইলাম এখন যাইতেছে আবার ৭৪ ওই যে একটা কবিরাজ আছে কবিরাজের ব্যক্তি বানছি আর কি তো দেখলে চিনবেন আইন একটু সে বাড়িতে আসছিল মানে বাড়িতে আসে ফোন দিছি অন যাই দেখি তার কাছে কি করে তারপরে হেন কটা ঘাস কাটবো শোলটা খারাপ লাগলো দেখে শুয়ে আসছিলাম কত সময় শুয়ে আসছিলাম অন খাওয়া দাওয়া করে হলো ওষুধ খাইলাম জ্বর আইলে কি কন আর অহন করে যে জ্বর মারাত্মক জ্বর শোল মোল একবার ছেড়ে দেয় দুম পাই না আবার মনে করেন যে মাথা খালি পুন পুন করে ঘোরায় জ্বরের পু ওই যে ঘোরারে কয় না যে ঘোরার পু না ধর পাদ অমুক খানে যাওয়ার নাকবই এই আমি ওই জ্বরের রকম জ্বরের পু মাথা ঘোরাও আর পেট বেশি করো কাম করার নাকবই ব্যায়াম কি করলে কাম হইব না অন কিন্তু আমি কাম করে মানছি না জ্বরের দিয়ে কাম করিবেন জ্বরে ব্যায়াম কি করে তো যাই হোক গেতে থাকি শোল খালি অবশ্যই বানছে দেখছি কত দূর আইলাম এই যে বাড়ি বাতাস আছে আবার এই দেখেন কেমন ক্ষতি হয়েছে যে ধানগুলো পড়ে গেছে গা যে খারাপ হয়েছে তার সমস্যা নাই যে ধানগুলো পড়ে গেছে গা একবার পুরো ক্ষতি কারণ ধানও যে দেখেন জলে জলে ভিজে গেছে এটা তো নষ্ট হয়ে যাবো না কাটলে মানে দু একদিনের মধ্যে না কাটলে এই ধান এমনি 7 দিন থাকবো কিন্তু কি হইব পরে এটা ভাত খেয়ে আসবো না সকালের ভাত দুপুরে নষ্ট হয়ে যাবো আর এখন যদি কাটে তাহলে কোনো সমস্যা নেই আর কাটা চলে ওখানে এনে রাখছে হুদাই পেয়ে গেছে গা তো এই যে কথা কয়ে এলাম এই বললো সন্ধ্যার দিকে আনবার যাওয়ার নাকবো আবার দিয়ে হন নাকবো নিয়ম আর কি তো দাদা কইছে এখন যে কিছু নিয়ম টিয়ম করি গে তারপরে সন্ধ্যার দিকে আবার আনবার হবো তো বাড়ির দিকে যাই বাড়িতে যে এখন ঘাস কাটি গিয়ে কয়টা ওই বাবুই পাখির বাসা ওই জনে দেখেন লালু আমার দেখছে লালু দেখে আমার নিয়ে যে পথের সামনে বইছে দেখেন কুকুর বিড়ালের সাথেও মানুষের কতটা সম্পর্ক না দেখলে বুঝবেন না লালু খালি খালি আমার দেখে জিমুন নাড়াইব লালু লালু কি হয়েছে খিদা লাগছে লালু কি 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 কি
আচ্ছা ঠিক আছে থাকো অনি থাকো ঠিক আছে বাড়িতে চলো বাড়িতে চলো কিছু বলবা চলো 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 যা আগে যা 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 আগে যাইব না আমি আগে গেলেছি ও ওই যে প্লান দেখছে এবার ইয়ে দেন দেখে কি দূর যা যে প্লানের দুধ দেখা যা আরে এই দেখেন ওই যে কোন নাম সেটাই যা যা এই যে দুধ ভরিয়ে নি তোমার তো বুঝছি পাগল তুমি তো পাগল তুমি কেটা পাগলা বাসুরে খাইবা দেয় না রে বাসুরে যাবে দেয় না মেলা সময় বইতে যাবো তিনজন এই গাইবে গেছি দাঁড়া একটু পারা এখন তো ওই বাসুরে একটু খাইবার দিলেই দুই দিন হয়ে গেল 3 দিন ওই বই তো থাক দিন দিয়ে থাক তুমি আসমাক দিয়ে লো ঠিক আছে দেখো দুই হাত দিয়ে টান দিয়ে হবে একটু গবিয়ে পড়তো দুধ বানাইলাম 2 কেজি মতো আর কি আছে মান খাইয়া লই গাই তো অনেক খাইবে দেন আয় রা আয় এই লা ওরা দেখাও দেখে এটা মনে হয় চিন্তা আছে না না একই তো খা খা টুইলে পড়ে লাগে দেখো আবার কি গুয়াইলে যাবো না তো খিদা লাগছে দেখে নাকি আরে এমনি খাইতে সময় টুইলে পড়ে লাগা ও কি দেখা বেশি না দিলে এখন মেলা হুন দেখা বাবা তরমুজ নিয়ে আইছ হাই হাই তো এই যে আমার মামা তো ভাই এসে বসছে সাথে এই যে কাসন নিয়ে এসে এটা আর কি আমাকে দিদিরা বানায় কাসন আর এই যে একটা তরমুজ নিয়ে এসে
হ্যাঁ ফুল জবা ফুল কেন লেট আছে তো ধরো নিয়ে যাও কয়টা? 3টে কই আসছিল হ্যাঁ হ্যাঁ লোক তো বাবু না আছে মাথা ওনার মনে হয় 7 দিনের দিন তাহলে 7 দিনের দিন পানি একবার ফুল পানি হাঁটি আর যখন পানাবি কুয়ে দিয়ে দেয় এর মধ্যে আর পানি মিশিয়ে হাঁটবি কি করুম পানি মিশিয়ে হাঁটবি এরম দিয়ে হ্যাঁ হ্যাঁ পানি মিশিয়ে এটা কি পানি মিশিয়ে পয়লা দিবি চান্দিতে হ্যাঁ হ্যাঁ কেশার নাম নেই চান্দি দিয়ে দিয়ে আমরা ধুয়ে নির্যামন নামিয়ে হ্যাঁ হ্যাঁ আর ওলানে ছিটিয়ে পানি পানি পানামো কয়দিনের দিন এটা এই 7 দিন দিবি ও 7 দিন দিব ও পানি কমলে পরে পানি মিশিয়ে আর বিকালে সকালে দিবি হুম জন করতে গলিতে রাখস গেটে হ্যাঁ 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 পানি বেড় দিবি বাবা পাগল তুই যদি পানি বেড় দাস তোর মেলায় আমি মানুষের দিন দুধ ফুড়ি টান দেন দিয়ে মানজান নামিয়ে রেট নির্যান নামিয়ে তারপরে উলানে ছিটি দিয়ে পানি বের তোর নাচতে দিব না এইটা পানি ডেন মিশিয়ে দিবি আচ্ছা বুঝছ আর এর উপরে তুবি এই যে হরা দে ডেকে তুবি চাপ দে বিলাই দিলাই বিলাই নকল লারি বেশি হুঙ্গা উপরে সিগারেট তুমি তাই না এই তো তোর সিগারেট নিয়ে যাগা না আমার সিগারেট তোমার বাড়িতে আমি পানি ফুটা খাম না তুমি জানো আমার মানা চিকিৎসা করলে আমি একটু কোনো জিনিস খাই না তুই জানোস না তুই কি মনে করছ আমার এই চিকিৎসাটা কি মনে করস তোর বাড়িতে পানি ফুটা যদি আমি কি বলো আমার খাওয়া তো খাম না আমি এই 5টা সিগারেট না তোর 10টা তুই 5 টাকা দেয় না তেমনি না এই 5টা সিগারেট খেলেও খাওয়ামো আমি এটা কামার 4 জন দেখাইবো তুমি কি মনে করো চিকিৎসাটা তুমি কি মনে করবা বুঝা খাগা করা দে দে আমি চাই না পানি বড়া খাম না এই ব্যক্তি জানি কি বলে খাই ধরো তুমি না ধরো আমি ভালো বোঝাও বুঝছে এরা না এরম এই দান্তারা না করবো হেন্দাই চিকিৎসা করবেন কেন না খেয়ে আই নিজের গিরিতে খেয়ে আই ওই মেয়ে ধরো মেলে এটা এখন যদি দেহা বা আন দিয়ারম যাও আমি কই দেই তোমার ক্লিন তো আনছ এটা এটা ইয়ের মধ্যে নিয়ে যে আমি নতুন গ্লাস নিবে তুই জানোস তোমার বাবা কেসা মাছ মাংস খাই জানো তো এই গ্লাসটার মধ্যে নতুন গ্লাস নিবে যে ব্যবহার করতে হয় গ্লাসে নিচ্ছে চান্দি তেল দিয়ে আমরা দিয়ে আন দিয়ে না নিয়ে ওলানি যাও যাও কি করুম চোখ বান্ধব বুঝিস নাই চোখ বান্ধে বাচ্চাকে খাওয়া চোখ বান্ধে বাচ্চাকে খাইবে দিবে কিচ্ছু তুই চোখ বান্ধে কিচ্ছুই দেবো না গাই চোখ বান্ধে দুধ খাওয়াইয়া তারপরে সাইড দিবি ওরা মেলা লাগাই আমি পানি দিস ভালো করে এই বুমগাঁও যায় দান্তারা যায় নাগরপুর যায় চিকিৎসা করবে না খেয়ে নিমার বেশা লাগছে ভর্তি গিয়ে 8 মাসে 9 মাসে গাড়ি গিয়ে গেছে বেড়ে দিচ্ছে বাসুর দামর বাসুর আমি ওয়ান সমুদ্র বুঝে হার বাসুর তোমার কথা নিয়ে গেল গাড়ি সে নিয়ে গাই দুদিন করে দাও কয় না তুমি না হওয়া দেখতে গাইয়া গাই ওষুধ নিয়েছেন ওটা ভালো জায়গায় ওষুধটা থুয়ে দেন
ভালো হবে ভালো হবে না তাও কে তুমি ওখান আবার ঠান্ডা হয়েছে ওখান আবার ঠান্ডা এই পাশে চিকিৎসা করা হলো আর কি যাই হোক বিস্তারিত পরে বলবো মানে আর কি থাকো 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 পানি বের দিও হ্যাঁ পোলা রেখে বের দিও খাবার তো দাও না খাবার দিও ভালো এমনি কোনো সমস্যা নেই এমনি সব ঠিক খালি উলানে হাত দিলে পরে মনে হয় যে এই যে দেখেন কিছু দেবো না কিন্তু খালি উলানে হাত দিতে সময় রকম ভালো 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 থাকো থাকো হয়েছে হয়েছে আর এটা আমরা আমরা থাকো